হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি পাবদা মাছের কাঁচা লঙ্কা ঝোল ধনে পাতা দিয়ে। ইয়েস, অ্যাকচুয়ালি অফিস টাইমে না খুব একটা টাইম পাওয়া যায় না যে বিশেষ কিছু রান্না করে নিয়ে যাব, কিন্তু টাটকা মাছ খাওয়ার লোভটা যেন থেকেই যায়। রোজকার খাওয়ার তো একটু টাটকা না হলে চলে না, আর বাইরের খাওয়ার আমার ঠিক পোষায় না। তাই আজকে ফ্রিজে ছিল পাবদা মাছ। কি করব ভেবে মাথা থেকে বের করলাম একদম পাতলা একটা ঝোল করব, যেটা খেয়ে মন জুড়িয়ে যাবে। তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। কিছুই না, মাছগুলোকে শুধু নুন আর হলুদ দিয়ে একটুখানি মেখে নেব। যদি তোমরা ওখানে তেল অ্যাড করতে চাও করতে পারো, বাট আমি করিনি, বিকজ আমি তেলটা একটু অ্যাভয়েড করি। বিকজ আস্তে আস্তে তো বাড়ছে একদম বিশাল বাঙালির ভুঁড়ি, একটু তো কমাতে হবে, একটু লোভ সামলাতে হবে, তাই আর কি। বাট তোমরা কিন্তু সর্ষের তেল অ্যাড করতেই পারো। এরপর আর কিছুই না, তেল গরম করে নাও। একদম অল্প তেল দিয়ে আমি রান্না করতে বেশি ভালোবাসি, তাই অল্প তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে কয়েকটা আলু ভেজে নিলাম। হ্যাঁ, আলুর মধ্যে যদি নুন হলুদ দেওয়া থাকে তাহলে আর তেলে দেওয়ার দরকার নেই। আমি তেলের মধ্যে দেওয়াটা বেশি প্রেফার করি, বিকজ ওটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তাহলে আর কিছুই না, আলুগুলোকে কড়া করে একটুখানি ভেজে নাও, ভেজে দিয়ে তুলে দাও। বিকজ কড়া করে আলু ভাজাটা এই ধনেপাতা দিয়ে ঝোলের সাথে খুব ভালো যায়। এরপর ওই তেলেতেই দিয়ে দাও মাছগুলো, এসো যে ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে। মাছগুলোকে একদম পাতলা পাতলা করে, মানে হালকা হাতে, মাছগুলো যেহেতু খুব পাতলা পাতলা তাই হালকা হাতে একদম ভাজবো, কেন কি ছোটো ছোটো পাবদা মাছ তো, বিশাল বড় পাবদা মাছ নয়। তাই ভেজে নিয়ে তুলে দেওয়ার পর ওই তেলে আরেকটুখানি তেল অ্যাড করে দিয়ে দেবে ফোড়নে কালো জিরে। কালো জিরে স্মেলটা যখনই বেরোবে সঙ্গে সঙ্গে দিয়ে দাও ওই যে কাঁচা লঙ্কা আর আদা বাটা। এরপর আদা বাটার পর একটুখানি মোটামুটি মিনিটখানেক মতো নেড়ে ছেড়ে ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গিয়ে জিরে বাটা। জিরে বাটাটা কিছুই না, জল দিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে দিলেই এনাফ। তারপরে মোটামুটি 1 মিনিট নেড়ে ছেড়ে ওই যে ভাজা আলুগুলো সেটাই দিয়ে দাও আবার। ব্যাস, আর কি, তোমার তো রান্না অলমোস্ট 80% রেডি। একটু নেড়ে ছেড়ে যেই তেল বেরিয়ে আসবে ওর মধ্যে দিয়ে দাও পুরোপুরি জল, মানে যতটা তুমি ঝোল খেতে চাও। আমি একটু পাতলা ঝোল পছন্দ করি, তাই আমি বেশ অনেকটাই জল দিয়েছিলাম। দেখো কালারটা কি ভালো এসছে। এরপর জলটা ফুটে উঠলেই ভাপা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর মাঝখানে মাছগুলো ছেড়ে দাও। ব্যাস, এরপর তুমি রিল্যাক্স করো। মাছগুলো আলুগুলোর সাথে ফুটে উঠলেই তোমার ঝোল রেডি। আর কি, এর মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা গোটা গোটা ছড়িয়ে দিতে ভুলো না। অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছিল, তোমাদের কি বলবো, এখনই জিভে জল চলে আসে ভয়েস ওভার দিতে গিয়ে। তাই এরপরে আর কিছুই না, জিনিসটাকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে তোমাদের পাবদা মাছের কাঁচা লঙ্কা ঝোল ধনেপাতা দিয়ে। টাটা।